শ্রী শ্রী কালী পূজাতে আমরা দুটা তিথি পালন করি, একটা ভূত চতুর্দশী তিথি আর একটা অমাবস্যা। তো গতকালকে ভূত চতুর্দশী গিয়েছে, ভিডিওটা ধারণ করে রেখেছিলাম, আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। ভূত চতুর্দশী মানে হলো শ্মশান পূজা। তো শ্মশানে প্রদীপ যাত্রা বা দীপাবলি, দেওয়ালি, দীপযাত্রা যেটাই বলে থাকেন, যে যেখানে যেটা বলে থাকেন, তো সেটা শ্মশানে দেওয়া হয় কালী পূজার আগের দিন। শ্রী শ্রী কালী মায়ের পূজার আগের দিনই এই পূজাটা দেওয়া হয়, শ্মশানে পূজাটা হয় আগের দিন। তো আমরা চলে গেলাম শ্মশানে পূজা দিতে, কারণ শ্মশানে পূজা দিলে 14 পুরুষের পূজা দেওয়া হয়ে যায়। এই জন্য চলে গেলাম আমরা পরিবার সহ, এবং আমার শ্বশুরমশাইয়ের এবারে প্রথম মৃত্যুবার্ষিকী, তার শ্মশানে গিয়ে দেওয়া আমাদের উচিত ছিল, কর্তব্য কাজ ছিল, কিন্তু যেতে পারিনি। তাই সেই উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে এবং 14 পুরুষের উদ্দেশ্যে শ্মশানে গিয়ে প্রদীপ দিয়ে আসলাম। মা গঙ্গাকে উৎসর্গ করলে, মা গঙ্গায় প্রদীপ জ্বালালে আর শ্মশানে প্রদীপ জ্বালালে 14 পুরুষ পেয়ে যায়। তাই যেটা হাতের মধ্যেই নাগালের ভিতর পাওয়া যায়, সেটা কেন আমরা যাব না? এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করা উচিত, কারণ অনুষ্ঠানে না গেলে আমাদের ভবিষ্যৎ যারা বাচ্চারা আছে ওরা শিখবে না, জানবে না। তাই ওদেরকে শেখানো, জানানোর জন্য অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে ওদেরকে অ্যাটেন্ড করাতে হবে, কারণ ওদেরকে বোঝাতে হবে যে দেখো এগুলো আসলে আমাদের করা উচিত পিতৃপুরুষদের জন্য। তাই এটা অবশ্যই করবে। তো সবাই সবার পিতৃপুরুষের উদ্দেশ্যে গতকালকে শ্মশানে দীপাবলি দিয়েছেন, তাই সবার আত্মার শান্তি কামনা করি। প্রত্যেকের আত্মা স্বর্গবাসী হোক, প্রত্যেকের পরিবারের যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের 14 পুরুষের আত্মা স্বর্গবাসী হন, সেটাই সবার জন্য প্রার্থনা থাকবে। এবং পূজা মানে আনন্দ, পূজা মানে খুশি, পূজা মানে অনাবিল 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 আনন্দ। আর দীপযাত্রাটা তো একটু স্পেশালি হয়ে থাকে, কারণ দীপযাত্রায় দীপ জ্বালায়, বাজি ফোটায়, যেটা বাচ্চাদেরকে ভীষণ ভীষণ মজা দেয়। তো দেখুন বাচ্চারা কত সুন্দর করে ওরাও মোমবাতি জ্বালাচ্ছে। আসলে এইগুলো যদি আমরা বড়রা না শিখে, শিখবে কী করে? তো তাই বড়দের সাথে সাথে ছোটোদেরকেও সাথে নিয়ে যেতে হবে, ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, ওরা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এবং যারা মারা গেছেন তারা যেন স্বর্গবাসী হন। সবার জন্য শুভকামনা, শুভ প্রার্থনা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমরা মা গঙ্গার উদ্দেশ্যে এটা প্রদীপ দিয়েছি, আর প্রথমেই দেখেছেন আমরা দিয়েছি শ্মশানে। তো মাঝখানে আপনাদেরকে পুরা শ্মশানের কিছুটা চিত্র তুলে ধরলাম, পুরাটা না ধরলেও কিছু অংশ মাঝখান থেকে ধরেছি, ভিডিও চিত্রে দেখালাম যে শ্মশানে কত সুন্দর করে সবাই দীপযাত্রা দিয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই বলবেন, কারণ আমার আসলে পূজা অর্চনা এগুলো করতে ভীষণ ভালো লাগে। সময়ের অভাবে মনের মতো করে কোনো কিছু পেরে উঠি না, তারপরও চেষ্টা করে যাই, চেষ্টা চালিয়ে যাই। শুভকামনা সবসময়, শুভ 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 কামনা এবং অনেক অনেক ভালোবাসা। তো সবাই দেখুন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন, এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাবেন আর ভিডিওটি দেখার জন্য।